আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা রুটি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে লাল আটা রুটি। এই তো আমি 1 কাপ গমের লাল আটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই তো এখন শুকনো উপকরণগুলোকে একটু হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এগুলো ভালো করে মিশাতে হবে। এই তো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেশাতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে এটার ভেতরে কোনো দলা দলা পেকে না থাকে, যাতে সুন্দরভাবে স্মুথভাবে একটা ব্যাটারে পরিণত হয়। বেশি পাতলাও না আবার বেশি ঘন না। এটা কোনো কাজ? আমি মানে কখনো ভাবিনি যে এইরকম সময়টা এইরকম হয়ে যাবে। কিভাবে এটা ছুটে গেল? এটা কি কোনো কথা? এত কষ্ট কই রাখি বলেন? আমরা তো আর প্রফেশনাল ভিডিও ম্যান না। যাই হোক, আবার শুরু করে দিলাম আমার কাজ। অল্প অল্প পানি দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই রুটিটার নাম হচ্ছে অ্যারাবিয়ান গাত্তা গাত্তা খুবুস, যেটা আপনার ভাইয়া দিয়েছে এই নামটা। এতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ওই তো চলে আসছে আমাদের ভাঙ্গারিওয়ালা সাহেব। তো যাই হোক, প্রতিদিন সকালে ওনার এই ভাঙ্গারি শব্দেই আমার ইকরামের ঘুম ভাঙে। তো কি আর করার, ওনার কাজ তো ওনার করতেই হবে। মাঝে মধ্যে ওনার জন্য অনেক কষ্ট হয়। এতটাই কষ্ট লাগে যে ইচ্ছে করে ওনাকে প্রতিদিন একটা করে ঘরের আসবাবপত্র ভেঙে ভেঙে ওনাকে দিয়ে আসি। কিন্তু কি আর করা, সেটা কি আর সম্ভব? সেটা তো আর সম্ভব না। তাহলে তো আপনার ভাইয়া আবার আমাকে ভেঙে চুরে বাসা থেকে বের করে দিবে। এই আর কি, এভাবেই চলছে সাধারণ মানুষের জীবনযাপন। আলহামদুলিল্লাহ, তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি। এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো এই তো আমার রুটিটা হয়ে গেছে। তো রুটির চারদিকটা একটু মচমচে ভাজা ভাজা হয়, একটু বেশি তেল দিয়ে ভাজার কারণে। এই তো রুটিটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা করার পর, ঠান্ডা না হতেই আমি এসে দেখি যে আমার 2 ছেলে রুটির চারো সাইড খেয়ে ফেলেছে, কারণ ওগুলো একটু মচমচে হয়েছে তাই। তো এই ভিডিওর ক্লিপটা আমি একটু ফেসবুকে শেয়ার করেছিলাম, আপনারা অনেক পছন্দ করেছেন। তার জন্য চিন্তা করলাম পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে শেয়ার করি। এটা আরাবিয়ানদের খুব পছন্দের একটা নাস্তা। ওনারা সকালবেলা এই নাস্তাটাই খেয়ে থাকে। এমন করে রুটি বানিয়ে তারপরে এটাকে হাত দিয়ে টুকরো টুকরো করে তারপরে এটাতে একটু মধু এবং একটু ঘি মিশিয়ে তারা রং চায়ের সাথে এই নাস্তাটা সকালবেলা করে থাকে। ইকরাম রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছে। তো ইকরাম এই রুটিটাকে চিনি দিয়ে একটু পছন্দ করে, কারণ খালি রুটিও তেমন একটা খেতে চায় না। আমি খালি রুটিই খাই দুধ চা দিয়ে। ইউসুফ আর আমি খালি রুটি খাই, কিন্তু ইকরাম চিনি দিয়ে খায়। আপনারা অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন। একদম অল্প সময়ে শর্টকাট একটা নাস্তা, আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। আর লাল আটা তো স্বাস্থ্যের জন্য এমনিতেই অনেক উপকারী। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এটাকে আপনারা কেন গাত্তা গাত্তা রুটি বলছেন। অ্যারাবিয়ান ভাষায় ছোট ছোট টুকরাকে নাকি গাত্তা গাত্তা বলা হয়। এজন্য ইকরামের আব্বু এই রুটিটাকে গাত্তা গাত্তা খুবুস বলে। তো এটা ইকরামের আব্বু আমাদেরকে বাংলাদেশে এসে আমাদেরকে বানিয়ে খাইয়েছিল। সবাই আমার ইকরাম ইউসুফের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।